আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা নতুন নতুন ব্যবসায়ের আইডিয়া দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আজ আমরা একটি সম্ভাবনাময় ও অত্যন্ত লাভজনক একটি ব্যবসা নিয়ে আলোচনা করব। ব্যবসাটি হচ্ছে পুরাতন ফার্নিচারের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, ব্যবসাটি অত্যন্ত লাভজনক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবসার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আজ আমরা এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকের পুরো আয়োজনটা কয়েকটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে জানার চেষ্টা করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় দোকান দিবেন? বন্ধুরা, ফার্নিচারের দোকান সাধারণত জেলা শহর, থানা শহর এবং বড় কোনো বাজারে হলে সবথেকে ভালো হয়। কারণ যেখানে অনেক এলাকার মানুষ বাজার করতে আসে এবং বিভিন্ন জিনিস কেনাকাটা করে, সেই সমস্ত এলাকায় প্রচুর বিক্রি হয়। সে কারণে আপনারা এই সমস্ত এলাকায় ফার্নিচারের দোকান দিতে পারেন। 2 নম্বর সবথেকে কাঙ্ক্ষিত প্রশ্ন হচ্ছে, কত টাকা মূলধন লাগবে? আপনি গোডাউন বা শোরুম ছাড়া 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। এই টাকার মধ্যে আপনি কয়েকটা খাট, শোকেস, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, বিভিন্ন ধরনের চেয়ার ইত্যাদি সহ পুরাতন কিছু আসবাবপত্র কিনে মোটামুটি ব্যবসাটা শুরু করতে পারবেন। এছাড়াও আপনি যত বেশি টাকা বিনিয়োগ করবেন তত বড় করে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে এক্ষেত্রে পরামর্শ হলো, শুরুতে কম টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করাটাই ভালো। আপনি ভালো করে ব্যবসাটা শিখুন, আপনার ব্যবসার প্রচার করুন, এরপরে আপনি টাকা বিনিয়োগ করে আপনার ব্যবসাটাকে বড় করুন। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মাল কিনবেন কোথা থেকে? আপনি পর্যাপ্ত মূলধন জোগাড় করলেন, একটা দোকান দিলেন, এখন আপনার চিন্তা হলো আপনি পুরাতন ফার্নিচার কোথা থেকে কিনবেন। কারণ নতুন ফার্নিচার তো আপনি চাইলেই কিনতে পারেন অথবা নিজে তৈরি করতে পারেন, কিন্তু পুরাতন ফার্নিচার আপনি কোথা থেকে ম্যানেজ করবেন? আপনি 2টা সোর্স থেকে পুরাতন ফার্নিচার কিনতে পারেন বা ম্যানেজ করতে পারেন। 1 নম্বর সোর্স হচ্ছে, পুরাতন বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কিনতে পারেন। যেমন ঢাকার বিভিন্ন জায়গায় পুরাতন ফার্নিচারের পাইকারি মার্কেট আছে, যেমন পান্থপথ, সেগুনবাগিচা, মিরপুর স্টেডিয়াম মার্কেট, পুরান ঢাকার নয়া বাজার, মোহাম্মদপুর, আজিমপুর, যাত্রাবাড়ি পুরাতন ফার্নিচার মার্কেট ইত্যাদি। এই সমস্ত জায়গা থেকে আপনি পাইকারি ফার্নিচার ক্রয় করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, সরাসরি সোর্স থেকে আপনি পুরাতন ফার্নিচার ক্রয় করতে পারেন। যেমন কেউ তার বাসার পুরাতন ফার্নিচার পরিবর্তন করে নতুন ফার্নিচার কিনবে, অথবা নতুন মডেলের ফার্নিচার বাজারে এসেছে, তিনি নতুন মডেলের ফার্নিচার কিনবেন এবং পুরাতন ফার্নিচারগুলো বিক্রি করে দিবেন। তো আপনি এই সমস্ত বাসা থেকে এই পুরাতন ফার্নিচারগুলো কিনতে পারেন। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বিক্রয় বৃদ্ধি করবেন কিভাবে? বন্ধুরা, প্রত্যেকটা ব্যবসায়ের কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে বিক্রয়। বিক্রয় না হলে কোনো ব্যবসা সফল হওয়া সম্ভব নয়। আপনার এই পুরাতন ফার্নিচারের ব্যবসায় যদি বিক্রি বাড়াতে হয় তাহলে বিশেষ কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। 1 নম্বর কৌশল হচ্ছে, মাইকিং করতে হবে। আপনি যে এলাকায় আপনার দোকান দিয়েছেন সেই এলাকার আশেপাশে আপনাকে মাইকিং করে জানাতে হবে যে আপনার এইখানে একটি দোকান আছে এবং এখানে পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয়। 2 নম্বর কৌশল হচ্ছে, পোস্টারিং করতে হবে। বিভিন্ন আবাসিক এলাকায়, কলেজ, ভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে পোস্টারিং করতে হবে। পোস্টারে আপনার দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখ থাকবে এবং এখানে উল্লেখ থাকবে পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয়। এখানে এক পোস্টারেই আপনার 2টা কাজ হবে। যেমন কেউ যদি পুরাতন ফার্নিচার বিক্রয় করতে চায় সে আপনার সাথে যোগাযোগ করবে, এবং কেউ যদি পুরাতন ফার্নিচার কিনতে চায় সেও আপনার সাথে যোগাযোগ করবে। 3 নম্বর কৌশল হচ্ছে, আপনার দোকানের নামে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনার দোকানে থাকা বিভিন্ন মডেলের ফার্নিচারের ছবি, ভিডিও আপনার ওই পেজে আপলোড করে আপনি কাস্টমারদেরকে জানাতে পারবেন এবং এখান থেকে আপনার অনেক বড় একটা কাস্টমার কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসা বড় করবেন কিভাবে? বন্ধুরা, প্রত্যেকটা ব্যবসায়ীরই স্বপ্ন থাকে যে সে যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটাকে অনেক বড় করার। তো বন্ধুরা, আপনার এই পুরাতন ফার্নিচারের ব্যবসাটাকে যদি বড় করতে হয় তাহলে পুরাতন ফার্নিচার বিক্রির পাশাপাশি আপনাকে নতুন ফার্নিচার বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে নতুন ফার্নিচার তৈরি করতে হবে, মানে নতুন ফার্নিচারের ফ্যাক্টরি দিতে হবে, অথবা আপনি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শোরুম অথবা ডিলারশিপ নিতে পারেন। আর এভাবেই আপনি আপনার ব্যবসাকে বড় ব্যবসায় পরিণত করতে পারেন। 6 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, এই ব্যবসায়ে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? বন্ধুরা, প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি আছে এবং সেই ঝুঁকিকে কমাতে হলে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। তো বন্ধুরা, আপনার এই পুরাতন ফার্নিচারের ব্যবসায়ে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন ফার্নিচার পরিবহনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায় বাকি দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। ফার্নিচার যেখানে রাখা হবে সেখানে
উপর থেকে অথবা নিচ থেকে যেন পানি না আসে, সে ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই ফার্নিচারের ব্যবসা ভালোবেসে থাকেন বা ফার্নিচারের ব্যবসা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই পুরাতন ফার্নিচারের ব্যবসা আপনার জন্য ভালো লাভজনক একটি ব্যবসা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।